হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই লাইফস্টাইল চ্যানেল। আমি নুরুন্নাহার লিলিয়ান আপনাদের সবাইকে আমার নিয়মিত ব্লগে স্বাগত জানাচ্ছি। তো আজকের ব্লগ সেই ডেইলি রুটিন, টুকটাক গল্প, বাইরে গিয়েছিলাম এসব কিছু নিয়ে। আর আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি খুবই ক্লান্ত, প্রচুর পরিশ্রম করেছি আজকে। তো শুরু করা যাক আজকের ব্লগ। Drifting on the ocean, sometimes I pass by an island, but there's nothing there for me. I move on as the wind blows. তো ব্লগটা শুরু করছি একেবারেই সকাল থেকে, মানে সকাল থেকেই আমি বাইরে। কারণ হচ্ছে আজকে আমার হাজব্যান্ড দুপুরে খেতে আসেনি, ওর মিটিং ছিল বা সামহাও ওর কাজ ছিল। তো ভাবলাম যেহেতু ও আসবে না, আমার যে টুকিটাকি অনেক কাজ ছিল, আমি আজকে ব্যাংকের কাজ এবং অন্যান্য আরও অনেক আনুষঙ্গিক কাজ ছিল, যে কাজগুলো আসলে সব তো আর পাবলিকলি বলা যায় না, বা নিজের কিছু প্রাইভেসি আছে। তো সেগুলো করলাম, কিছু অফিসিয়াল কাজ ছিল সেগুলো করলাম। তারপর ভাবলাম যে বাইরে যেহেতু বের হয়েছি, তো সেহেতু আমার টুকিটাকি অনেক কেনাকাটা আছে। আর যেহেতু আমরা বাসা শিফট করছি, তো নতুন বাসা, তো নতুন নতুন জিনিস দিয়ে সাজানোর ইচ্ছা আছে। তো সেই জন্য নিজেও একটু মার্কেট রিসার্চ করছি বা মার্কেট স্টাডি করছি, যে কি কি জিনিসপত্র কেনা যেতে পারে, নতুন দেয়াল পাবো, সেই নতুন 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 দেয়ালগুলোকে সাজাবো। আসলে কি, যে কোনো নতুন জায়গা আমার কাছে ভালোই লাগে, পরিবর্তন খারাপ কিছু না যদি মানিয়ে নেওয়া যায়। আর আমার মনে হয় পৃথিবীর সব কিছুকেই সহজভাবে নিতে পারাটাই মনে হয় সবচেয়ে ভালো। কারণ পজিটিভলি, মানুষের জীবনে কখন কি ঘটে যায় কেউ জানে না। আর মরে যাওয়ার আগে কেন মরবো, তাই না? যতক্ষণ পর্যন্ত এই নিঃশ্বাসটা আছে, যতক্ষণ পর্যন্ত স্বপ্ন দেখতে পারি, যতক্ষণ পর্যন্ত ভালো লাগা কাজ করে, ঠিক ততক্ষণ পর্যন্ত নিজেকে ভালোই রাখি না, তাই না? তো এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা। আর ইস্টার্ন মল্লিকা অনেক দিন পরে গেলাম। ইস্টার্ন মল্লিকায় দেখলাম যে ভিতরে ঢোকার সময় ওদের বেস্ট রেস্ট্রিকশন, বাট আমি শুনেছি যে মার্কেটে ঢোকার সময় যে উপর থেকে যে স্প্রেটা আসে, এই স্প্রেটা নাকি ভালো না। তো হতেই পারে। তো এরপরে গেলাম হচ্ছে নিউ মার্কেটে অনেক টুকিটাকি কিনেছি। টুকিটাকি মানে অনেক ছোটোখাটো জিনিসপত্র, যেগুলো নিজের কিছু ব্যক্তিগত প্রয়োজন ছিল, ব্যক্তিগত পোশাক। তারপর হচ্ছে যেমন আমি বাসায় কিছু লিলেন টাইপের, যেমন গরমে আরামদায়ক এই ধরনের। আমরা কিন্তু নিউ মার্কেটের অনেক নর্মাল জামা কাপড়ের মধ্যে কিন্তু অনেক ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়, যে বাসায় রাফ ইউজ করার জন্য। যেহেতু আমরা বাসায় রান্নাবান্না করি, তারপর হচ্ছে একটু নিজে কমফোর্টলি থাকার জন্য আমাদের কিন্তু বিভিন্ন রকমের আসলে এরকম ভারী জামা কাপড় কিন্তু পরা যায় না। তো ঘুরতে ঘুরতে এই যে স্টেনলেস স্টিলের এই হাঁড়িগুলো, এটা হচ্ছে 7টা হাঁড়ি আছে। তো ভাইয়া বলল এগুলো নাকি হচ্ছে 5,000 টাকা, কিন্তু উনি 3500 টাকায় দিয়ে দিবে। কারণ হচ্ছে এখন লকডাউন, যেহেতু বেচা কেনা নেই, তো এইসবের জন্য। কিন্তু পরে আমার একটু খটকা লাগলো যে আসলে এগুলো তো অনেক দাম। অনেকে বলে যে এগুলো নাকি আবার নকল, হতেই পারে। তো যেই কারণে আমি একটু ভাবলাম যে আমাদের মেয়েদের কিন্তু এখন অনেক সুবিধা। কারণ হচ্ছে কি, ফেসবুকে অনেক গ্রুপ আছে, মেয়েদের অনেক গ্রুপ। তো আমি যখন সংসারে কোনো জিনিস কেনাকাটা করি, তখন সেই সব গ্রুপে আমি শেয়ার দিই যে আপু এটা কিন্তু, আপুরা বলেন তো এটা কেমন হবে, এটা কেমন হবে। তো হ্যান্ড মিক্সচার, তারপর হচ্ছে আমি একটা ব্লেন্ডার কিনলাম। আমার বাসায় 2টা ব্লেন্ডার, একটা হচ্ছে নোভা ব্ল্যাকবেরি আর একটা হচ্ছে জয়প্যান। তো জয়প্যানটা হচ্ছে ও ইন্ডিয়া থেকে এনেছিল, কিন্তু এটা ভাগ্যটা এতই খারাপ যে এটা নষ্ট হয়ে গিয়েছে। আর ব্ল্যাকবেরি এটা অনেক দিন মানে স্টে করেছে, সেই 2016 সাল থেকে। তো ভাবলাম এটা পুরনো হয়ে গিয়েছে, একটা কিনে ফেলি। তো 1500 টাকা দিয়ে আজকে একটা ব্লেন্ডার কিনেছি, খুবই মানে সুলভে এবং মানে নর্মাল, যেহেতু রাফ ইউজ করব। তো এরপরে গেলাম হচ্ছে পার্লারে। আর পার্লারে গেলাম নিজেকে একটু সময় দিতে, কারণ অনেক দিন নিজের দিকে তাকানোই যাচ্ছে না।
অলমোস্ট হচ্ছে 5 মান্থস। তো এই 5 মাসে নিজের মধ্যে অনেক পরিবর্তন চলে এসছে। তো এর মধ্যে ভাবলাম যে একটু পরিবর্তন করি, যদি পরিবর্তন করলে মনটা ভালো হয়। তো হেয়ার কাট করলাম, এটা হচ্ছে লেয়ার স্টেপ হেয়ার কাট। আর এর আগেও আমি এই কাটটাই করেছিলাম। তো মাঝে মাঝে এই কাটটাই আমি করি। তা এর মধ্যে আমি ভলিউম লেয়ারও করেছি, তারপরে হচ্ছে শুধু স্টেপ করেছি। তো আমি বব কাট চুলও আমার করেছিলাম এক সময়ে। তো চুলের প্রতি আমার একটু আলাদা মানে ভালোবাসা আছে। তো এরপরে হচ্ছে আমার যে বিজনেস পেজ আছে নুরুন বিডি, তো সেই নুরুন বিডিতে আমি কিছু ড্রেস অ্যাড করব, যেহেতু এখন সবাই স্বাভাবিক হচ্ছে, আমারও তো কাজ মানে আমার নিজস্ব কাজগুলো তো করতে হবে। তো যেই কারিগররা বা যে টেইলাররা আমার করা ডিজাইনগুলো, ওরা আমি যেভাবে ডিজাইন করতে বলি ওরা কিন্তু সেভাবে ডিজাইন করতে পারে, এবং ওদের সাথে আমার খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং। তো ওরা আমার সব ধরনের কাজগুলো করে আর কি ড্রেসের ব্যাপারে। তো কয়েকটা ব্লাউজ আমি ডিজাইন করেছি, এটা নিয়ে আমি ভেবেছি কীভাবে দিব। তো কয়েকটা ব্লাউজ আর হচ্ছে কুর্তি, এগুলো পরীক্ষামূলকভাবে আমি আমার পেজে আপলোড করব ফর সেল। তো এরপর বাসার দিকে ফিরে এলাম। এটা হচ্ছে আমাদের বাসার রোড, মানে বাইরের দিকে গেটের বাইরে। তো বাসায় ফিরতে ফিরতে ভাবলাম যে বাসায় গিয়ে আমি কি করব, সেই প্ল্যান করতে করতেই আমি বাসায় ফিরে গেলাম। Let's take it slow. Where you go, I go too. And if you hit the bottom, I'm going down with you. Let's take it slow. Who cares where we gotta be? You know you'll have a good time wherever you're with me. Let's take it slow. Ask me how we got here, 'cause you don't know how. You say we're taking on water, yeah, we're sinking now. You're looking all concerned, like we're gonna drown. But we both know how to swim, no worries, let's feel for now. Let's take it slow. Where you go, I go too. And if you hit the bottom, I'm going down with you. Let's take it slow. Who cares where we gotta be? You know you'll have a good time wherever you're with me. Let's take it slow. এটা হচ্ছে আমার নিউ হেয়ার স্টাইল। প্রায় 6 মাস পর আমি আমার হেয়ার স্টাইল চেঞ্জ করলাম। আজকে হচ্ছে এটাকে কি বলে, লেয়ার কাট, নর্মাল লেয়ার। আমার চুলগুলো বেশ বড় হয়ে গিয়েছিল। আর আমি যেই পার্লার থেকে করি এটা হচ্ছে অলিভ। তো এই পার্লারটা আমার বাসার কাছে, এবং ওরা খুবই ভালো সার্ভিস দেয় আমাকে খুবই কেয়ার করে এবং খুবই যত্ন দেয়, যে বিউটি কেয়ার সেটা দেয়, এবং ওদের বিহেভ খুব ভালো, যে কারণে আমি সবসময় ওদের কাছে যাই। এটা এলিফেন্ট রোড বাটা সিগন্যালের খুবই কাছাকাছি। এখন বাজে 4:45, তারপরে রোদ আছে, এবং আমি গিয়েছিলাম বাইরে। এখন বাইরে থেকে বাসায় যাব, ভাবলাম একটু ঘুরে যাই, বাতাস খেয়ে যাই, সবুজ দেখে যাই। তো সবুজে ঘুরতে কার না ভালো লাগে। লং টাইম বাসায় থাকতে থাকতে মন এতদিন শুকিয়ে একেবারে কয়লা খয়েরি হয়ে গিয়েছিল। তাই একটু সবুজের ছোঁয়া প্রতিদিন লাগে। এখন নিয়মিতই বাইরে যেতে হচ্ছে কাজে প্রয়োজনে। তো আমাদের এই ক্যাম্পাসটা আমার খুবই ভালো লাগে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো না লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। এইরকম একটা সবুজ পরিবেশ কার না ভালো লাগে। প্রতিদিন বিকেলে ঘুরতে, সন্ধ্যায় ঘুরতে, দিনের বেলা ঘুরতে কার না ভালো লাগা অনুভূতি কাজ করে। মানুষ এত টায়ার্ড, মানুষ এখন এত কমপ্লেক্সিটি আর জটিলতার মধ্যে ভোগে যে এখন মানুষের সাথে আর কথা বলা যায় না। এখন প্রকৃতির সাথে কথা বলতে হয়, সবুজ ঘাসের সাথে কথা বলতে হয়, গাছের সাথে, পাখির সাথে।
এই তো আমাদের ক্যাম্পাসটা, আমি মাঠে চলে আসছি। ওই তো আমাদের নতুন বাসা। আমাদের নতুন বাসাটা হচ্ছে ওই দিকে, ওই যে দেখা যাচ্ছে দোতলা বাসা। এটা চাবিটা আমার হাজব্যান্ড নিচ্ছে না, যে কারণে ঢুকতে পারছি না। এটার কাজ মানে রিপেয়ারিং যেগুলো করা দরকার সেগুলো করা হয়ে গিয়েছে। তো এই যে মাঠের ঘাসগুলো সব বড় বড় হয়ে গেছে। এগুলো হয়তো অফিস থেকে আবার কিছুদিন পর কাটবে। তো বাসায় চলে যাই, বাসায় গিয়ে এখন ব্লগটা তৈরি করব। আর এখন তো আমাদের এই আবাসিক এরিয়ার সবার অফিস ছুটি হয়ে যাবে, যেহেতু 5টা বেজে গিয়েছে। সব কিছু এখন নর্মাল। আসলে নর্মাল বলতে আমি বোঝাতে চেয়েছি যে আর কতদিন মানুষ মানে বাসায় বসে থাকবে বা বাসায় বন্দি অবস্থায় থাকবে। কারণ মানুষের দিন শুরু হলেই মানুষের পেটের ক্ষুধার একটা ব্যাপার আছে, অর্থনীতির ব্যাপার আছে। তো এখন মুখে মাস্ক পরে কিংবা যে হ্যান্ড স্যানিটাইজার, যে অন্যান্য যেই ব্যাপারগুলো থাকে যে সচেতনভাবে থাকার জন্য, তো সবগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পিং, তো এই ধরনের সব কিছু সচেতনতার ভাবে সবাই তার স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করছে। কারণ সবার অর্থনীতি অবস্থা খুবই খারাপ। আমি আজকে হচ্ছে নিউ মার্কেটে গেলাম, এলিফ্যান্ট রোড গেলাম, মানে জামা কাপড়ের দোকান, তারপর হচ্ছে টেইলারের দোকান, তারপর হচ্ছে বিউটি পার্লার, তো ফল কিনলাম, আরও অনেক, মানে কাঁচা বাজার থেকে শুরু করে সব ধরনের শপে কিন্তু আমি গিয়েছি। সবার বিক্রির অবস্থা খুবই খারাপ। তো এই ব্লেন্ডারটা আমি নিয়েছি। আসলে এই ব্লেন্ডারটা আমার একটু মানে বাচ্চাদের মতো কিছু ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে এই ব্লেন্ডারের কালারটা আমার ভালো লেগেছে। আর এটা হচ্ছে যেহেতু রাফ ইউজ করবে, এটা যদি নষ্ট হয় আমার খুবই একটা মনে কষ্ট লাগবে না। কারণ জয়পেনটা খুবই দামি একটা ব্লেন্ডার ছিল, এটা ইন্ডিয়া থেকে আনা হয়েছিল, কিন্তু বাট এটা একেবারেই সার্ভিস দেয়নি। তো যেই কারণে ভাবলাম যে একটা নর্মাল ব্লেন্ডার কিনি, যেটার জন্য হচ্ছে আমার কোনো মন খারাপ হবে না। তো এই কেকের জন্য আমি আবার দুইটা, আমার যেহেতু নর্মাল আছে কিন্তু এই হার্ট শেপের নাই, যে মোল্ডার সেটা নাই। তো মাজনি, তারপর হচ্ছে আমি নিজের জন্য কিছু কি বলবো ড্রেস এগুলো কিনলাম, যেগুলো বাসায় পরার জন্য। এই লিলেনের দুটো হচ্ছে প্লাজো, তারপরে হচ্ছে দুইটা টি শার্টের মতো আর কি, যেটাকে বলে লিলেনের যে গেঞ্জিগুলো পাওয়া যায় ওগুলো, তারপর টুকটাক আর হাবিজাবি অনেক জিনিসপত্র। তো আজকে মোটামুটি আমি মানে মার্কেটে বা শপিং মলেই ছিলাম যেটাকে বলে। তো সব কিছু মিলে খারাপ যায়নি, নিজেকে সময় দিয়েছি। তো এরপরে হচ্ছে বাসায় এলাম, বাসায় এসে ফ্রেশ হলাম, সব জিনিসপত্র রাখলাম, বিছানা গোছালাম, বিছানা ঝাড়লাম। তারপরে হচ্ছে আমি আসার পর দেখলাম আমার হাজব্যান্ডও বাসায় চলে এসছে। তো আমি আবার খিচুড়ি রান্না করলাম। খিচুড়িটা হচ্ছে লাউ পাতার পরিমাণ বেশি ছিল, কারণ আমাদের কিন্তু এখন সবজি অনেক খেতে হবে। সেটার সঙ্গে আমি পটেটো দিয়েছি, তারপরে ডিম তাড়াতাড়ি করে সিদ্ধ করেছি। এটা হচ্ছে খুবই দ্রুত রান্না করার একটা রেসিপি। তো রেসিপিটি শেয়ার করার মতো কিছুই না, নর্মাল খিচুড়ি। তো যদি কারো প্রয়োজন হয় তাহলে আমি শেয়ার করতে পারি। আর এই ছিল আমার হচ্ছে আজকের ব্লগ। আশা করছি সবার ভালো লাগবে। Where you go, I go too. And if you hit the bottom, I'm going down with you. Let's take it slow. Who cares where we gotta be? You know you'll have a good time wherever you're with me. Let's take it slow. Ask me how we got here, 'cause you don't know how. You say we're taking on water, yeah, we're sinking now. You're looking all concerned, like we're gonna drown. But we both know how to swim, no worries as we'll fall now. Let's take it slow. Where you go, I go.
তো এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি সেটা একটু বলে দেয়। সেটা হচ্ছে আলু, লাউ পাতা, কাঁচামরিচ, শুকনা মরিচ, তারপর হচ্ছে ডিম, তারপরে মুগ ডাল, মসুর ডাল, আর হচ্ছে কাঁঠাল বিচি। Let's take it. তো ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। স্টে সেফ, স্টে ব্লেসড অ্যান্ড গুড বাই। বাই বাই, বাই বাই। You're mine, and there are days I hate.